আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের দিন। পৃথিবীর সবচেয়ে দয়ালু, সবচেয়ে সহনশীল ও সবচেয়ে ধৈর্যশীল মানুষ তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে অনেক কষ্ট এসেছিল, কিন্তু এমন একটি দিন ছিল যা তার হৃদয়কে রক্তাক্ত করে তুলেছিল। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, উহুদের যুদ্ধে সেই ভয়াবহ দিনটির চেয়েও কি কখনো আপনার জীবনে বেশি কষ্ট ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন, অতঃপর স্মৃতিচারণ করে বললেন, হ্যাঁ আয়েশা, তাই আকাবাহের সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। তাইফ শহরের মানুষদের দিকে দাওয়াত পৌঁছে দেওয়ার আশায় তিনি একা পায়ে পাহাড় ঘরাসি সেই শহরে গিয়েছিলেন। তিনি নিজেকে উপস্থাপন করেছিলেন আপৎকালীন লোকজনের কাছে, আত্মীয়দের কাছে, কুলাল নামক এক নেতার কাছে। নবীজি শুধু ইসলাম বোঝাতে চেয়েছিলেন, দাওয়াত দিতে চেয়েছিলেন, কিন্তু তারা তার কথা শুনল না, বরং তাকে অবজ্ঞা করল, বিদ্রূপ করল। তাদের তরুণ ছেলেরা নবীকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দিল, এমনকি তার পবিত্র পা রক্তে ভেসে গেল। একাকী, ক্লান্ত, রক্তাক্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে আশ্রয় নিলেন। এক বাগানের নিচে মাথা তুলে আকাশের দিকে তাকালেন। ঠিক তখনই তিনি দেখলেন তার প্রিয় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে নেমে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, তোমার জাতি তোমার প্রতি যে অবমাননা করা আচরণ করেছে আল্লাহ তাআলা তা দেখেছেন। আল্লাহ এখন তোমার জন্য ফেরেশতাগণ পাঠিয়েছেন। আমরা যদি তোমার অনুমতি পাই তাহলে আমরা এই তায়েফ শহরে দুই পাহাড় এমনভাবে একত্রিত করে দেব যাতে তাদের মধ্যবর্তী সকলেই ধ্বংস হবে। পরে ফেরেশতারা বলল, আমরা আপনার আদেশের অপেক্ষায় আছি হে রাসূল, আপনি যদি বলেন আমরা এখনই তাদের ধ্বংস করে দেব। কিন্তু দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ চাননি, তিনি ধ্বংসও চাননি। চোখে অশ্রু নিয়ে তিনি বললেন, না, আমি চাই না তাদের ধ্বংস হোক, বরং আমি আশা করি এই বংশধরদের মধ্যে থেকেই একদিন এমন লোক জন্ম নেবে যারা আল্লাহর একটিমাত্র ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহকে মানবে এবং কখনো কাউকে আল্লাহর শরীক করবে না। শুনুন, এটাই ছিল আমাদের রাসূলের চরিত্র। তিনি শুধু এক জাতির জন্যই নয়, সমগ্র মানব জাতির জন্য রহমত। একজন মানুষ যার পায়ে রক্ত ঝরছে, তবু তিনি তার শত্রুদের জন্য হেদায়েত কামনা করছেন। বন্ধুগণ, যদি কেউ আমাদেরকে কষ্ট দেয় বা আমাদের দাওয়াত প্রত্যাখ্যান করে, আমরা কি করব? প্রতিশোধ নেব না তো, বরং রাসূলের মতো দয়া, ক্ষমা ও ধৈর্য প্রদর্শন করব। এই কাহিনী আমাদের শেখায় সত্যের পথ সহজ নয়, তবে ধৈর্য ও দোয়ার সঙ্গে তা অবশ্যই সফল হবে। ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন থেকে এই মহাশিক্ষাগুলো জানার ইচ্ছে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই জানে সত্য ও ন্যায়ের পথে কিভাবে চলতে হয়।